বগুড়ার দই হলে আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায় made me are you believer পানির নিচে ডলফিন ডাকবে জঙ্গলের মতন হে ডাকবে জঙ্গলের মতন এইটা আবার মাথার উপরে কি পড়লো? ধর, ভাল লাগে না। শান্তিতে একটু গাছের নিচে বসে আসছিলাম, তাও সহ্য হইল না। অনেক দিন পর মুক্তি পাইলাম। এখন আমি যেখানে খুশি সেখানে ঘুরতে পারবো, কিন্তু তার আগে আমার মালিকের একটা ইচ্ছা পূরণ করতে হইব। বলুন মালিক, আপনার কেমনে সেবা করতে পারি আমি? আরে আমার মালিক কোথায়? আমার মালিক আবার কই গেল? তাইলে কি আমি একাই মুক্তি পাইছি? তার মানে আমার কারোর ইচ্ছা পূরণ করতে হইব না। এখন আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরতে চাইতে পারবো। এই সিসিম, এপাশ ওপাশ উপরে দেখতে পারতেছো আর নিচে তাকাইতে পারতেছো না? জানো না আমি ছোট্ট বাচ্চা, বোকা জিন কোথাকার। দুঃখিত মালিক, আমি আসলে বুঝতে পারি নাই যে আমার একটা পিচ্চি বাচ্চা মুক্ত করছে। কি কইলে তুমি? আমি পিচ্চি বাচ্চা? তুমি জানো এখন আমি কোন ক্লাসে পড়ি? এখন আমি ক্লাস 3-তে পড়ি। আমাকে তুমি পিচ্চি বাচ্চা কও কোন সাহসে? তোমাকে ওই প্রদীপের মধ্যে রাখাই উচিত ছিল, বের করে ভুল করেছি। রাগ কেন করতেছেন মালিক? প্রথমে তো আপনি বাচ্চা কইলেন। ওইটা তো আমি এমনিই বলছি। তুমি এত বোকা কেন? কিচ্ছু বোঝো না। ছোটবেলায় কি তোমার আম্মু তোমারে লালের দুধ খাওয়ায় নাই? মনে হয় খালি হরলিক্স খাওয়াইছে, এই জন্যই খালি তুমি লম্বা হইছো, কিন্তু তোমার মাথায় একটু বুদ্ধি নাই। এই লালিটা আবার কেডা? আরে তুমি লালিরে চিনো না? আমাদের বাসার গরু। আম্মু তো আমাকে ছোটবেলা থেকে ওর দুধ খাওয়াইতো, এই জন্যই আমার মাথায় এত বুদ্ধি। যাই হোক, তুমি না জিন, আমি তোমাকে মুক্তি করেছি। এখন তুমি আমার 3টা ইচ্ছে পূরণ করো। দুঃখিত মালিক, কিন্তু আমি তো শুধু একটা ইচ্ছা পূরণ করবার পারবো। কি বললা? তাইলে আমার বাকি 2টা ইচ্ছার কি হইব? তুমি এত কিপটা কেন? আমার প্রদীপের নিয়ম অনুযায়ী যে আমার মুক্ত করব তার আমি যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবো। এখন আপনি আপনার ইচ্ছা কোন মালিক? আপনার ইচ্ছা পূরণ করে আমি সেন্ট মার্টিনে যাব। আরে বলছি তোমার এত তাড়া কিসের? হ্যাঁ, আর তুমি সেন্ট মার্টিন কি করতে যাবা? অনেক দিন এই প্রদীপে আটকা থাকা আমি অনেক বোর হয়ে গেছি, তাই ভাবতাছি সেন্ট মার্টিন যাইয়া পানিতে হাবুডুবু খামু আর গোসল করব। কেন তুমি গোসল করো না তোমার বাড়িতে? তুমি গোসল করার জন্য সেন্ট মার্টিন কেন যাবা? না মানে আমার প্রদীপের গোসলখানা নাই, তাই আমি গোসল করি না। সি, তুমি এতদিন ধরে গোসল করো না? তোমার আম্মু তোমারে বকে না? তোমার থেকে তো আমার বাসার পাশের ওই টমিটাই ভালো। ও তোমার মতো গোসল করে না, কিন্তু বেশি গরম লাগলে পুকুরে নেমে পড়ে। টমি আবার কে? ওই যে আমার বাসার পাশের একটা কালো কুকুর আছে না, ওর নাম টমি। কি আমার কুকুরের সাথে তুলনা করলেন? আচ্ছা বাদ দেন, আপনার একটা ইচ্ছা কোন, তাড়াতাড়ি আমি পূরণ করে চলে যাব। আরে দাঁড়াও, এত তাড়া কেন তোমার? আমার কয়টা প্রশ্ন আছে, আগে ওগুলোর উত্তর দাও। বলুন। তুমি এত বড়, তাইলে এই ছোট্ট প্রদীপের মধ্যে কেমনে ছিলা? তোমার কষ্ট হয় নাই? আমি হলাম জিন তিরিং বিরিং, আমার অনেক শক্তি। আমি নিমিষেই ছোট হইতে পারি, আবার নিমিষেই বড় হইতে পারি। আমি ছোট হইয়া এই প্রদীপের মধ্যে ছিলাম 5000 বছর ধইরা। কি কইলা? 5000 বছর? এতদিন তো তুমি মইরা ভূত হইয়া যাওয়ার কথা। তুমি এতদিন এই প্রদীপে কেমনে ছিলা? আগেই বলেছি মালিক, আমার অনেক শক্তি। আমি হলাম জিন তিরিং বিরিং, আমি অনেক দিন বাঁচতে পারি। আচ্ছা, তোমার এত শক্তি, তাইলে তুমি এই দেশের সব মানুষকে বড়লোক বানাই দিতে পারবা? না, পারবো না। কেন পারবা না? তুমি তো একটা জিন, তোমার তো অনেক শক্তি। মালিক, এটা রুলসের মধ্যে নাই। আপনি আপনার জন্য কিছু চান, আপনি বললে আমি আপনারে সোনা দিয়া মুড়াই দিতে পারি। আপনি বললে আমি আপনারে টাকার পাহাড়ের উপরে বসাই দিতে পারি। আপনি বললে আমি আপনার এই দেশের রাজা বানাই দিতে পারি। কি চান আপনি বলেন?
না না, আমাকে সোনা দিয়ে মুড়িয়ে দিলে আমার এই টি শার্টটাও গোল্ডেন রঙের হইয়া যাইব। আর সাম্বার রং করা এই হলুদ রঙের টি শার্ট যদি গোল্ডেন রঙের হয় তাহলে সাম্বা আমারে মাইরা ফেলবো। এই সাম্বাটা আবার কেটা? আরে তুমি সাম্বারেও চিনো না, যে আমার ভ্যানিলা কেক চুরি করে করে খায়? না, আমি কোনো সাম্বারে চিনি না। ধরো বাদ দাও, তোমার মাথায় বুদ্ধিই নাই, তুমি সাম্বারে কেমনে চিনবা? মালিক, এখন বলুন আমি কি আপনাকে টাকার পাহাড়ের উপরে বসিয়ে দিব? পাগল নাকি তুমি? তুমি আমাকে টাকার পাহাড়ের উপরে বসিয়ে দিলে আমি নামবো কেমনে? তাইলে কি আমি আপনার এই দেশের রাজা বানাই দিব? না না, এই দেশের রাজা হয়ে আমি কি করব? এটা অনেক বোরিং কাজ। তাইলে আপনি কি চান? তুমি কি আমাকে একটা ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারবা? হ্যাঁ মালিক, পারবো। এই নেন আপনার ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ। এখন আমি চললাম সেন্ট মার্টিন। ওয়াও, ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ! এতগুলো ভ্যানিলা কেক সব আমি খাবো, সাম্বাকে একটাও দেব না। ইয়ামিন, এই ইয়ামিন, স্কুলে যাওয়া লাগবে না? সকাল কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? এই ইয়ামিন! আল্লাহ, আমার ভ্যানিলা কেকগুলো কই গেল? আম্মু, আমার ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ কই গেল? কি আবোল তাবোল বকছিস? ভ্যানিলা কেকের আবার রাজপ্রাসাদ হয় নাকি? আর স্কুলের জন্য টাইম হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার সময় তোমার যত সব বাহানা। এতক্ষণ কি তাইলে আমি স্বপ্ন দেখতেছিলাম?